উমার ফারুকদের কাছেও কিন্তু ভোটার কার্ড ছিল, আধার কার্ড ছিল। এবং মজার ব্যাপার হচ্ছে এসআইআরটা কেন দরকারি, কারণ এই উমার ফারুকরা, বিশ্বাস করবেন না, আমাদের প্রতিনিধি আজকে সল্টলেকে উমার ফারুক যে কাপড়ের ওয়ার্কশপে কাজ করতো, টেলারিং ওয়ার্কশপে কাজ করতো, সেখানে গেছিল। চমকে ওঠার মতন তত্ত্ব, এই উমার ফারুকরা আকাশ মণ্ডল নাম নিয়ে ফেলছে ভারতে থাকার জন্য। রিপাবলিক বাংলার মেগা তদন্ত, সল্টলেকে উমার ফারুকের আস্তানায় রিপাবলিক বাংলা। উমার ফারুক নাম ভারিয়ে হয়ে গিয়েছিল আকাশ মণ্ডল। লস্করে তৈবার যে জঙ্গি দিল্লি পুলিশের হাতে ধরা পড়ে, হাতিয়ারা সল্টলেক থেকে ধরা পড়ে, নিউটাউন থেকে ধরা পড়ে, সে হিন্দু পরিচয় দিয়ে রোজ যাতায়াত করত সল্টলেকের প্রফুল্ল কাননে, একটি টেলারিং ওয়ার্কশপে কাজ করত হিন্দু নামে, আকাশ মণ্ডল নামে। মানে বুঝতে পারছেন, এই উমার ফারুকরা বাংলাদেশ থেকে এসে আকাশ মণ্ডল নাম নিয়ে ফেলতো। মানে কোনোদিন হয়তো ময়ূক রঞ্জন ঘোষ, ময়ূক রঞ্জন নাম নিয়ে দেখবেন একটা এআই জেনারেটেড ভোটার কার্ড এরা বানিয়ে ফেলেছে। মুখটা ময়ূকের না, বা মুখটা হয়তো অন্য কোনো ব্যক্তি যার কোনো অস্তিত্বই নেই। এই উমার ফারুক বা হাশেম মোল্লা, আমি জানি না এরা কোনো নির্দিষ্ট মোডাস অপারেন্ডিতে কাজ করছে কিনা, কিন্তু হাশেম মোল্লার যে ছবি, যেটা এআই জেনারেটেড ছবি, এটা যত তাড়াতাড়ি ধরা গেছে তত তাড়াতাড়ি কিন্তু 1 কোটি 1.5 কোটি রোহিঙ্গা বা বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ধরা যাচ্ছে না। তারা আমার আপনার মধ্যেই মিশে রয়েছে, উমার ফারুকরা যেভাবে মিশেছিল। এই উমার ফারুক আকাশ মণ্ডল নাম নিয়েছিল। প্রফুল্ল কাননে রিপাবলিক বাংলার প্রতিনিধি পৌঁছে যায় এবং সেখানে কি তদন্তে উঠে এসেছে দেখুন। জাহাঙ্গীর আলম বলে একজনের সঙ্গে যোগাযোগ হয় উমার ফারুকের। উমার ফারুক জানিয়েছিল যে এই জাহাঙ্গীর আলমের যে কাপড়ের দোকান রয়েছে সেখানে শ্রমিক কাজে লাগাবে এবং সেই শ্রমিকদের যোগান দেবে। জাহাঙ্গীর আলম উমার ফারুককে এই জায়গায় আনে। এই যে বাড়িটা আপনারা দেখছেন, এই যে ঘর বন্ধ অবস্থায় দেখছেন, এই বাড়ির মধ্যে কিন্তু রয়েছে জাহাঙ্গীর আলমের ব্যবসার কারখানা এবং এখানে কাপড় জামা সমস্ত কিছু রাখা রয়েছে। কাপড়ের ব্যবসা করবে বলে এই দোকানটা ভাড়া নিয়েছিল জাহাঙ্গীর আলম। অস্বাভাবিকভাবে উমার ফারুক গ্রেফতার হয়ে যাওয়ার পর জাহাঙ্গীর আলমের কিন্তু ফোন সুইচ অফ আসছে। যে হোসজা এন্টারপ্রাইজ, প্রফুল্ল কানন, একেবারে সল্টলেক সেক্টর 5-এ একেবারে গায়ে এই দোকান ঘর নিয়েছিল কিন্তু জাহাঙ্গীর আলম। এবং সেখানে উমার ফারুকের, অর্থাৎ যে সন্ত্রাসবাদী যাকে গ্রেফতার করা হয়েছে, সেই উমার ফারুকও কিন্তু এখানে মাঝে মধ্যেই আসতো। এবং আপনারা শুনলে চমকে উঠবেন, উমার ফারুককে এখানে যারা ভাড়া দিয়েছিলেন, যারা উমার ফারুককে সকলে জানতেন কিন্তু আকাশ মণ্ডল নামে। দাদা, এই জাহাঙ্গীর আলমকে মোটামুটি কবে থেকে চেনেন এবং কিভাবে চেনেন? আমরা তো চিনি এইভাবেই, ব্রোকারের মাধ্যমে ওর সঙ্গে যোগাযোগ, যে আমরা একটা ঘর চাই, কিসের বিজনেস, এই বিজনেস করবো, করব। কি বিজনেস বলেছিল আপনাদের? তখন ই কমার্সের বিজনেস বলেছিল, জাহাঙ্গীর বলেছিল। হ্যাঁ। কটা ঘর নিয়েছিল তারা? একটা, ওই 2 BHK একটা ঘর আছে, ওটাই নিয়েছে। এই লোকটিকে ভালো করে দেখুন তো, আপনি চিনতে পারছেন? হ্যাঁ, এই আকাশ মণ্ডল নামে এসেছিল। আকাশ মণ্ডল, ঠিক করে বলি। হ্যাঁ, আকাশ মণ্ডল নামে ছিল এটা। আমি একটু দেখাচ্ছি। উমার ফারুক যে দিল্লি পুলিশের হাতে গ্রেফতার হয়েছে এবং এই হচ্ছে উমার ফারুকের ছবি। এবং যেহেতু পুলিশের হাতে অ্যারেস্ট হয়েছে, পুলিশের দেওয়া ছবিতে মুখটা কালো কাপড় দিয়ে ঢাকা। আপনি কি করে শিওর হচ্ছেন এটাই আকাশ? কারণ মুখ তো দেখা যাচ্ছে না। মুখ তো এমনি বোঝা যাচ্ছে, চোখ দেখে বোঝা যাচ্ছে তো এসছে। প্রায়শই আসতো। হ্যাঁ, প্রায় দিন তো আসতো। আকাশকে আপনিও দেখেছেন? হ্যাঁ, ওই আকাশ মণ্ডল নাম। ফারুককে আকাশ বলে জানতেন? আমরা আকাশ মণ্ডল নামেই জানতাম। কথাবার্তা কেমন ছিল? হিন্দু বলে পরিচয় দিয়ে ঘর নিয়েছে আকাশ মণ্ডল। তারপরে দেখলাম এই জাহাঙ্গীরকে লাস্ট কবে দেখেছেন আপনারা? 7 দিন 10 দিন আগে দেখেছি, তারপরে দেখিনি। একেবারে মিসিং, মানে একেবারে নিখোঁজ জাহাঙ্গীর আলম। এবং সে হাতিয়ারার বাসিন্দা বলে আধার কার্ড বানিয়েছিল না। এই জাহাঙ্গীর আলম সে উমার ফারুককে নিয়ে এসেছিল এবং পরিচয় করিয়েছিল আকাশ মণ্ডল বলে। হঠাৎ করে ফারুককে কেন আকাশ নামকরণ করাতে হয়েছিল? তাহলে কি বড়সড় চক্রান্ত ছিল? রোহিত গণের সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা। দেখুন কেন এসআইআরটা প্রয়োজন আমরা বিভিন্নভাবে আপনাদের দেখাচ্ছি। এই বাংলাদেশি, এই জঙ্গি, এই সন্ত্রাসবাদী, এই
লস্করে তো এবার উমর ফারুকরা আমার আপনার চারপাশে ছড়িয়ে আছে। এতে আমারও যেরকম সমস্যা হচ্ছে, রামেরও যেরকম সমস্যা হচ্ছে, রহিমেরও সমস্যা হচ্ছে। ভাঙড়ের মূল বাসিন্দা যারা, মূল নিবাসী যারা, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টানি, সবার সমস্যা হচ্ছে। আপনি বলুন না, ভারতীয় মুসলিম যারা, তারা কেন বাংলাদেশিদের জমি দেবে? বাংলাদেশিরা তাদের জমি নিয়ে নিচ্ছে। যে কোম্পানিতে ভারতীয় মুসলিমদের, ভারতীয় হিন্দু, বৌদ্ধদের কাজ করার কথা, সেখানে বাংলাদেশিরা নাম ভারিয়ে এই আকাশ মণ্ডল, উমর ফারুক, এই সমস্ত নাম নিয়ে তারা ভারতের খাচ্ছে, ভারতে চাকরি করছে, আর টাকা পাঠাচ্ছে ঢাকায়, টাকা পাঠাচ্ছে সিলেটে, বাংলাদেশের বিভিন্ন জায়গায়। কেন থাকবে? তাদেরকে বের করতে হবে তো। নওশাদ সিদ্দিকীও এই কথা বলছে তো। ভাইজান যদি এই কথা বলতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলবেন না এই কথা? হুমায়ুন কবির যদি এই কথা বলতে পারেন, মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলবেন না এই কথা? তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটেই জিতে আসছেন? কতটা সাংঘাতিক বলুন তো। এই উমর ফারুক আকাশ মণ্ডল নাম নিয়ে, নাম ভারিয়ে এখানে ছিল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।